প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তার প্রমাণ তার ঘরে বসার সুযোগটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যার দ্বারা একজন কথা বলে বাকি সবাই শোনে, বাদ বাকি সময় দোকানে দোকানদারও কথা বলে, কাস্টমারও কথা বলে, মানুষের গীবত করা হয়, সেখানে পাপের রাজ্য খুলে যায়। আর এটা এমন একটা ব্যাপার, আমাদের থেকে আমাদের বিদাতপন্থী ভাইয়েরা আরো সচেতন। ওরা মনে করছে এটা হলো 2 রাকাত নামাজ, আগে ছিল 4 রাকাত জোহর, এটাকে আল্লাহ কেটে 2 রাকাত খুতবায় দিয়ে দিয়েছে আর 2 রাকাত নামাজে, নাউজুবিল্লাহ। তারা আরো বেশি সচেতন। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মনে করি, কিন্তু 4 রাকাত নামাজকে 2 রাকাত করা হয় নাই। নামাজ 2 রাকাতই আছে, জুমা খুতবা, নামাজ নামাজ, একটার সাথে আর একটার তুলনা নাই। যেমন কয়দিন পরে ঈদুল আজহা, তাই না? ইনশাল্লাহ যদি আমাদের সুযোগ দেন আল্লাহ। ঈদুল ফিতরের দিন একজন মুসলমান সে খেয়ে যাবে না না খেয়ে যাবে? ঈদের মাঠে খেয়ে যাবে। আর ঈদুল আজহার দিন তিনি খালি পেটে যাবে, কিছু খাবে না। দ্রুত সালাত আদায় করার পরে এসে যেই কোরবানিটা তিনি করবেন, সেটা করে ওই পশুর মাংস দিয়ে সর্বপ্রথম খানা তিনি খাবেন। আমাদের পাবনাতে এটাকে বলা হয় ইফতারি, কিন্তু এটা ইফতারি নয়, এটা রোজা না। এটা সিস্টেমটাই এমন যে ঈদুল ফিতরের দিন আপনি খেজুর খেয়ে, মিষ্টি খেয়ে, বিজোড় সংখ্যক খেয়ে বের হবেন, মিষ্টি খেয়ে, আর ঈদুল আজহার দিনে আপনি না খেয়ে যাবেন। এই পদ্ধতিটা যিনি বলেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনার যুক্তির কোনো দাম নেই। তো ঠিক তেমনি খুতবা এটা নামাজ না, তবে এটার এমন গুরুত্বপূর্ণ, এটা এমন একটা গুরুত্ব বহন করে, এর মাধ্যমে মানুষ অজানা জিনিস জানতে পারে, আল্লাহর পরিচয় পায়, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যজনক বশত এই খুতবার মঞ্চে, এই খুতবার মাঠে অধিকাংশ ক্ষেত্রে আমরা হুজুরের কথা বুঝি না, উনি নিজে কি বলে সেটাও তিনি বোঝে না, যার কারণেই যত অসুবিধা, সেটা শেষের দিকে বলি ইনশাল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কিছু কিছু বিষয় আপনাকে অধিকার দেওয়া হয় নাই। এক, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দেয়, পৃথিবীতে কোনো মুমিনের অধিকার নাই সেটাকে ডিঙিয়ে আর একটা মানে, আলহামদুলিল্লাহ। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি এটা পরিবর্তন করে, অমান্য করে ফেলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে একেবারে দৃশ্যমান গোমরাহ, বাতিল। এবার আপনাকে বলি, ডান হাত দিয়ে পানি খেতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? এ কথা বলে তিনি নিজে কিন্তু বাম হাত দিয়ে খায় নাই, সারাটা জীবন তিনি ডান হাত দিয়ে খেয়ে আমাদেরকে দেখাইছেন। তিনি নিজে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফাফিন নার, টাকনোর উপরে কাপড় পরো পুরুষরা, আর টাকনোর নিচে কাপড় পরবে মহিলারা, ঢেকে পড়বে। এই কথা বলে আমার নবী নিজে কিন্তু টাকনো ঢেকে পড়তেন না, তিনি নিজে টাকনোর উপরেই পড়তেন, আলহামদুলিল্লাহ। কিছু বিষয় আপনাকে অধিকার দেওয়া হয় নাই, জাগতিক অধিকার দেওয়া আছে। আপনি ধান লাগাবেন না পেঁয়াজ লাগাবেন, আপনার ইচ্ছা। আপনার নিজস্ব জমিতে আপনি কি গম লাগাবেন না পটল লাগাবেন, সেটা আপনার ইচ্ছা, স্বাধীন। আল্লাহর কসম, এখানে নেকির হালাল হারামের কিছু নাই। আমার মন চাচ্ছে এলাকার সবাই ধান লাগাচ্ছে, আমি পেঁয়াজ লাগাবো, আমার ইচ্ছা। সবাই তার বাগান করতেছে, আমের বাগান, আমি লিচু বাগান করবো, এটা আমার স্বাধীনতা, আল্লাহ দিয়েছে, আমার ইচ্ছা। কিন্তু ধর্মের ব্যাপারে আমার হাত পা বাঁধা। আল্লাহর কসম, আমার নবী বলছে, তোমরা কোনো খাদ্য যদি দেওয়া শুরু করো, তাহলে বাম হাত দিকে শুরু করো না, ডান দিক থেকে শুরু করো। এই কথা বলে তিনি নিজেও কোনোদিন বাম দিক থেকে দেয় নাই, তিনি নিজেও ডান দিক থেকেই দিয়েছে। তার মানে এই ব্যাপারে তার নিজেরও অধিকার নাই আল্লাহর কথার উপরে ডিঙিয়ে চলা। তো শরীয়তের একটা সূত্র, আল্লাহ এবং তার নবী থেকে যদি কোনো বিধান একবার পাওয়া যায়, কেউ যদি এটাকে ওভারকাম করে, তাহলে সে মুমিন না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন পুরুষ নারীর এই অধিকার দেওয়া নাই আল্লাহ এবং তার নবীর বিধানের বাইরে চলা। যদি চলে তাহলে সে মুমিন না। আপনারা ছোটবেলায় বলতেন, আমাদের কাছে বলা হয়তো, একটা লোক নামাজ পড়ে, তিনি সুদ খায়, এটা কিভাবে হয়? একটা লোক সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তিনি মানুষকে গালিগালাজ করে, এটা কিভাবে হয়? তখন আপনাকে বুঝতে হবে, সালাত যেভাবে আদায় করার কথা উনি বুঝতে পারেন এই সালাত কাকে বলে।
ঠিক তেমনি কেউ যদি বিদআত করে, কেউ যদি শিরিক করে, আল্লাহর কসম এই সূরা আহজাবের দৃষ্টিতে ওটা গোমরা পথভ্রষ্ট। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এবার আপনাকে একটা কথা বলি, কিছু কিছু বিষয় এখতিয়ারের বাইরে থাকা ভালো। যেমন আল্লাহ যদি বলতেন যে তুমি পানি খাও ডান হাত দিয়ে, কিভাবে খাবেন এইটা যদি নবীকে দিয়ে না দেখাতেন, তাহলে এই জাতি এক একটা লোক এক একটা মডেল করে ফেলতো। কেউ এক আঙুল দিয়ে ধরাটাকে আদর্শ মনে করত, কেউ দুই আঙুল দিয়ে ধরাটাকে মডেল মনে করত, যে যার মতো করে মানত। কিন্তু নবী যখন একবার ডান হাত দিয়ে খাইছে, এই পদ্ধতি যেহেতু সাহাবায়ে কেরাম দেখে ফেলেছে, তাহলে হুবহু তাকে অনুসরণ করাটা সহজ। আল্লাহ যদি বলতেন তোমরা সিয়াম পালন করো, এই কথা বলেই যদি শেষ করতেন, তাহলে আমাদের বিপদের শেষ ছিল না। কারণ আমরা যে জাতি, এক একজন এক এক পদ্ধতিতে ইফতার করতাম, সাহারি করতাম। সেজন্য নবীকে দিয়ে বলায় দেশে, শোনেন সাহারিটা একটু দেরি করতে বলেন, ইফতারটা তাড়াতাড়ি করতে বলেন। তাদেরকে বলে দেন লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। সুবহানাল্লাহ, সময় মতো ইফতার করবে। এই কথা বলে তিনি নবীকে দিয়ে বলাচ্ছেন। তো প্রত্যেকটা ইবাদত শুধু আপনাকে করতে বলে নাই, কিভাবে করবেন সেই পদ্ধতিটা দেওয়া আছে। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলি, ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন তো নাকি? ওনার কাছে একজন জিজ্ঞাসা করলেন যে সব ধর্মই তো ভালো কথা বলে, তাহলে আপনাদের ধর্ম পরিবর্তনের ভিতরে কি আছে? বোঝা যাচ্ছে সব ধর্মই তো ভালো কথা বলে, আপনি নিজে কেবল স্বীকার করলেন। কয় হ্যাঁ আমি স্বীকার করতেছি। আবার ইহুদি ধর্ম ভালো কথা বলে, খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে, হিন্দু ধর্মও ভালো কথা বলে, তাহলে আমাদেরকে হিন্দু থেকে মুসলিম হতে বলতেছেন কেন? আমাদের লোক আবার আপনাদের কালেমা পড়তেছে কেন? সব তো একই। তখন তিনি বললেন একটু পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হলো অন্যান্য ধর্ম বলে লোকটা বিপদে পড়ছে রে, লোকটাকে রাস্তা দেখায় দাও, একটু তাড়াতাড়ি রাস্তা দেখা দাও। তা আপনি গিয়ে রাস্তাটা দেখা দিয়ে চলে আসলেন। আর ইসলাম ধর্ম বলতেছে তুমি যে লোকটাকে রাস্তায় এই রাত 2টার সময় ছাড়িয়ে দিয়ে আসলে, একটু পরে আবার বিপদে পড়বি না, তার কি মানে আছে? তোমার বাড়িতে মেহমান করে নাও। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে তুমি মেহমান বানায় নিয়ে নাও, এই মেহমান করার কারণে আমি আল্লাহ তোমাকে বরকত দেব। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম বলে তুমি চুরি করো না, কিন্তু হাত কাটার কথা কেউ বলে না। বোঝা যাচ্ছে? আজকের এই খুতবার বিষয়টা আমি খুব সময় নিয়ে প্ল্যান করছি যে চেষ্টা করবো ইনশাল্লাহ একটু গুরুত্বপূর্ণ কিছু বলার। অন্যান্য ধর্ম বলে যে খবরদার জেনা করো না, খবরদার কোনো পরনারীর কাছে যায়ও না, এই কথা বলে শেষ করে ফেলছে। এখন বিচার সামাজিকভাবে তোমার যা হয় তাই করো। কিন্তু ইসলাম বলতেছে না, আমি জেনা করতে মানা করলাম, যদি অবিবাহিত হয় তাহলে 100 লাঠি মন মতো পিটায় 1 বছরের জন্য দেশ তারা করে দাও। মনের মতো পিটাও, তবে মারতে গিয়ে দরদ রাখো না। মারতে গিয়ে যেন দরদ না থাকে। ওর মামাতো ভাইকে দিয়ে মারায়ও না, ওর আব্বাকে দিয়ে পিটায়ও না। এমন ব্যক্তিকে দিয়ে পিটাও যিনি আদল বোঝে, ন্যায় পরায়ণতা বোঝে, আল্লাহর ভয় আছে। এই লোককে দিয়ে মন মতো 100টা লাঠি পিটায় দাও, দিয়ে 1 বছরের জন্য দেশেতে বাইর করে দাও। শাস্তি কম না বেশি? আর যদি বিবাহিত হয় তাহলে তার আর বাঁচার সুযোগ দিও না, কোনো সুযোগ দেওয়ার দরকার নাই বাঁচার। ডাইরেক্ট 2 জনকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, সাইড থেকে পাটকেল ঢেল ইট মারি একবারে মুখ টুক ভেঙে দাও, একবারে মারি দিয়ে দাও। কিন্তু পৃথিবীর সব ধর্ম জেনার বিরুদ্ধে। জানেন কি? কোন ধর্মে লেখা নাই পরনারীর সাথে অন্যায় করলে নেকি হবে, তা লেখা নাই। ওরাও বলতেছে খারাপ, কিন্তু ইসলাম এখানে এক ধাপ এগিয়ে। ইসলাম নিষেধ করার পাশাপাশি এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম বলে শোনো, অভাবগ্রস্ত মানুষকে সহযোগিতা করো, কিন্তু 2.5% দেওয়ার কথা কয় না, খালি বলে মানুষকে দান করো। কিভাবে দান করবে? আরে আল্লাহর নবীও তো না চাওয়া পর্যন্ত নিজে থেকে দেয় নাই। আপনি কাকে কি বলতেছেন? আমার নবী যখন বললেন যে আমি যুদ্ধে যাব, কে কি দিবে, তখন না একজন বললো আমি অর্ধেক দেব, তখন না একজন বলতেছে আমি 3 ভাগের 1 ভাগ দেব, নাকি বলেন? তো না চাইলে একাই দিয়ে দেবে, খুব কম। অন্যান্য ধর্ম বলতেছে তুমি তোমার প্রতিবেশীর খেয়াল নাও, তুমি তোমার প্রতিবেশীকে খাবার দাও, তুমি তোমার প্রতিবেশীর বিপদে এগিয়ে যাও। ইসলাম বলতেছে তোমার ইচ্ছা স্বাধীন আমি রাখলাম না, তোমাকে আমি একেবারে চূড়ান্ত অর্ডার দিয়ে দিলাম, শয়তানি করা বন্ধ। এখন থেকে তোমার সম্পদের 2.5 তুমি দিয়ে দাও। এটা দিতেই হবে, তুমি যদি যাকাতের হকদার হও, এটা দেওয়া তোমার জন্য ফরজ। না হইলে এই সম্পদ তোমাকে দংশন করবে, এই সম্পদ তোমাকে বিচারের মাঠে কাল হয়ে দাঁড়াবে। অন্যান্য ধর্ম বলে যে বেশি পাপ হয়ে গেছে,
তো তাহলে অমুক জায়গায় গোসল করে আসো, অমুক জায়গা গিয়ে একটু মাথা নত করে আসো। কিন্তু শরীয়ত বলতেছে একটু আলাদা কথা। শরীয়ত বলতেছে তুমি বস্তুর কাছে মাথা নত করো না, তুমি কাবা ঘরে যাও ঠিক আছে, তবে গিয়ে তুমি প্রথম তাকবীর দিয়ে দাও আমার আল্লাহর নামে, আমার কোনো শরিক নাই, আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই। সুবহানাল্লাহ। যেখানেই যাবেন এই স্লোগান। এই যে গতকালকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের একটা বক্তব্য শুনলাম, কত সুন্দর লাগলো শুনতে। উনি বলতেছেন যে সূরা ইখলাস 3 বার পড়লে এত বড় ফজিলত, অথচ সূরা ইখলাসের ভিতরে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এরকম কোনো কথাই নেই। আছে কোনো বিধিবিধান আছে? কুল হু আল্লাহু আহাদ, এটা আল্লাহর কথা না? আল্লাহুস সামাদ, আল্লাহর নাম আর গুণাবলী দিয়ে পূর্ণ করা। কিন্তু এইটা পড়লে 3 বার পড়লে কত লাভ বলেন তো দেখি। সুবহানাল্লাহ। তা আল্লাহর দাসত্ব কাকে বলে? মানে ভুলেও তার সাথে শরিক করা যাবে না, তার নাম আর গুণাবলী দিয়ে তার কাছে সহযোগিতা চাওয়া লাগবে। আর একটা কথা বলি, আয়াতুল কুরসির ফজিলত আপনারা জানেন তো নাকি? অবশ্যই জানেন, এমনি আমি মনে করায় দেওয়ার জন্য বলতেছি। একটু পরে আমি সালাম ফেরাবো সালাতের পরে, যদি আল্লাহ আমাদের হায়াত সুস্থ রাখেন। এই সালাম ফেরানোর পর যদি আপনি আল্লাহকে আয়াতুল কুরসি শোনাতে পারেন একবার মাত্র, বেশি না, এভাবে যদি রানিং রাখেন 5 ওয়াক্ত সালাতের পর পর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই লোকটার জান্নাতে যাওয়ার পথে শুধু বাধা মাত্র মরা, মরে গেলেই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অথচ এত সুন্দর ফজিলতের জিনিসের ভিতরে একটা বিধান নাই। দেখেন বিধান বার করে দেখেন, আইন নাই, নিষেধ নাই, আদেশ নাই, হালাল নাই, হারাম নাই, সালাত নাই, করো নাই, নিষেধ নাই, কিচ্ছু নাই। খালি আছে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর কথা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, খায় না ঘুমায় না, এই কথা লেখা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন মানে আছে সেই কথা লেখা। মানে শুধু তার গুণগান। অথচ এইটা পড়লে আপনার জান্নাতে যেতে আর বাধা নাই, মরা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের মানুষ কেন আমরা ওয়াজ করলে এই কথা বলে? এরা আর কিছু খুঁজে পায় না, খালি হলো এই তাওহীদের কথা, খালি বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, খালি এটা বলে ওটা বলে। এটা বুঝতে পারে নাই যে মানুষ হত্যা করা, পাবলিকের রক্ত গরম করে দেওয়া, চিৎকার দিয়ে রাস্তা অবরোধ করার ভিতরে কল্যাণ নাই। সবচাইতে দামি স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর শরীয়তের অনেক কিছু কম বেশ ছিল, হালাল হারাম হয়েছে, বহু কিছুর কমা বাড়া হয়েছে, একটা জিনিসের কোনোদিন পরিবর্তন হয় নাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনোদিনও পরিবর্তন হয়নি। আল্লাহর কসম, আদম আলাইহিস সালাম মানুষকে বলতো শোনো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথা বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন এদিকে আসো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীর স্লোগান ছিল তাওহীদের স্লোগান। তাহলে আপনি এটাকে ইবাদত মনে করেন না কেন? আমাদের বক্তব্যের পরে দেখবেন কিছু হুজুর কমেন্টে লেখে, তোরা কাপুরুষ, তোরা যুদ্ধের কথা বলিস না, এই তোরা এই সমাজে এটা হয় ওটা হয়, তোরা অমুককে বলিস না কিছু। এটা ওনারা বলে, এটা ভুল বলে। জাতি যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, জাতির সম্পর্ক যদি কোরআন আর হাদিসের সাথে হয়ে যায়, ওই লোকটাকে পিটায় সুদ থেকে ফিরাতে হবে না, আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দেবে, ইনশাআল্লাহ ছেড়ে দেবে। আপনি তার ভিতরে এইটা তৈরি করে দেন। হাজী সাহেব, আপনাকে হজ করতে আল্লাহ বলে নাই, বলেছেন নবীর মতো করে হজ করতে। ও হাজী সাহেব, আপনাকে আল্লাহ সালাত আদায় করতে বলে নাই, বলার পরপরই বলতেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি তোমার মতো করে সালাত পড়ো না, আমার নবীর মতো করে পড়ো। সুবহানাল্লাহ। খুতবা, হায় রে কপাল। মানে এক পানির কত নাম। ওয়াটার বললে পানি হয় না বলেন তো একটু? জল বললে পানি হয় না মনে হয়? হয়, হয়। কলকাতাতে কয়দিন আগে ঘুরে আসলাম, কোথাও একটু দাঁড়াইছি, হয়তো একটু কথা বলতেছি, পাশে দোকান, তো বলছি দাদা জল খাবার খাবেন নাকি? খারাপ না, এটা তাদের ভাষা। জল খাবার মানে কি? যেটা আপনি বলেন যে নাস্তা পানি, ওরা বলতেছে জল খাবার। তো জল বললে কি পানির ক্ষতি আছে কিছু? জিনিস তো একই। তা আমাদের সমাজের হুজুররা দেখেন, এত পড়াশোনা করার পর কি আমার লজ্জা লাগে, হাসি আসে। আল্লাহ, খুতবা মানে জানে না, কোন তো দুঃখের কথা। খুতবা মানেই তো ওয়াজ, খুতবা মানেই তো উপদেশ, খুতবা মানেই তো বক্তব্য। তাহলে বাংলাতে একটা দিয়ে সেটার নাম দিয়েছে হলো কি বক্তব্য, আর আরবিতে যেটা দেয় সেটার নাম দিয়েছে খুতবা। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা পানি আর ওয়াটার যেমন, খুতবার বক্তব্য তেমন, একই কথা। আরবিতে বলছে তাই তো শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীকে সেদিন বললাম, আপনি বললেন কথাটা, এই কথাটা যদি আরবিতে বলে দিতেন তাহলে আর এই চাপ আপনার আসে না। আপনি বাংলায় বলছেন জাতি বিপদে পড়ে গেছে, ঠিক পায় এই অবস্থা। তো এই হলো অবস্থা।
আবু যার গিফারি বলতেছে আল্লাহর নবী চুরি করলে জিনা করলেও জান্নাতে যাবে, এটা কেমন কথা? আল্লাহর নবী 3 বার ধমক দিয়ে বলতেছে তোমার সমস্যা কি? আমি বলতেছি চুরি করলেও জান্নাতে যাবে, জিনা করলেও জান্নাতে যাবে। এখন এই কথা যদি আমাদের দেশে যদি ওইভাবে বলেন অনুবাদ করে আলাদাভাবে, এ জাতি মনে করতেছে যে আমাকে এটা কি করতে বলতেছে। জিনা পাপ, পাপই, পাপ কোনোদিন নেকি হতে পারে না। কথা বোঝা যাচ্ছে? পাপ পাপই। তবে কোন ছোট পাপকে ছোট পাপ মনে করে করবেন না, কোন নেকিকে ছোট নেকি মনে করে সেটা বাদ দিবেন না ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদতের ধরন আমাদেরকে শেখাইছেন কিনা? শিখাইছেন। প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি নবী শেখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো উম্মতেরা, হাদিসের রাবি হলে আলী রাদিয়াল্লাহু আনহু। আলীর নাম শুনে যাদের মনটা সবচেয়ে বেশি নরম হয় বলে দাবি করে, হয় বলবো না, দাবি করে, তারা হলে আমাদের দেশের বিদাতিরা। মিথ্যা না সত্য? যারা বিদাত করে, শিরিক করে, কবর পূজা করে, তাদের কাছে আবু বকরের থেকে আলীর দাম বেশি। জানেন আপনারা? জানেন? তারা হলে অলিখিত শিয়া। একটা হলো ঘোষিত শিয়া আর একটা হলো অলিখিত শিয়া। তাদের কাছে আবু বকরের নাম বলবেন, কাঁদে না, চোখে পানি নাই। ওমরের নাম নিবেন, কোনো জোশ নাই। ওসমানের নাম নিবেন রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এই সম্মানী সাহাবীদের নাম নিবেন, তাদের ভিতরে কিছু ফিলিংস নাই। আরেকজন মহাসম্মানিত, আরেকজন, এই 4 জনের একজন আলী রাদিয়াল্লাহু আনহু, তার নাম নিবেন, দেখবেন যে ভিতরে খুব জোশ আসতেছে ওরা। এবং আলীর নামে গজলও আছে, আলীর নামে আবার উৎসব হয়, মহরমে বিভিন্ন কান্নাকাটি হয়, হোসাইনের নামে হয় কিনা? তা আলীর নামে জিলাপি ভালো লাগে, আলীর নামে মিছিল করতে ভালো লাগে, আলীর প্রেম এত বেশি ভিতরে, পৃথিবীর কোনো কবর পূজারের ক্ষমতা নাই। এই কথা প্রমাণ করা যে তারা সত্যিকার অর্থে আলীকে ভালোবাসে, তার একটা দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলতেছে, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পৃথিবীর কোন মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে যদি কেউ বেজার করে, সে হলো হতভাগা। আর খালেককে খুশি করতে গিয়ে মাখলুক যদি বেজার হয়ে যাক, তাতে আমার কিচ্ছু আসা যায় না। তাহলে তো সবচাইতে বড় দামি কথা, তাওহীদের কথা তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছে। জীবনে কোনো সুন্নির মুখে এই হাদিসটা শুনলাম না যে মাখলুক যেখানে গেল গেল, তুমি তোমার নবীর কথা আর আল্লাহর কথা শোনো। বোঝা কি যাচ্ছে? দেখেন আমার মোবাইলটা ওখানে আছে। আজকে একটা লেখা পালাম রোজ টিভি অনলাইন নামে একটা পেজ থেকে, সেটা একটা নাম বলবো না, বিশাল বড় এক দরবারের অফিসিয়াল পেজ। সেই পেজে লেখা, তাদের বইয়ের নাম্বার সহ, আব্বাজান কেবলাজান মৃত্যুর আগে বলিয়া গিয়েছেন যে, ওহে আমার মুরিদানরা, তোমরা নামাজ কাদা করিবে না। এটা ভালো না খারাপ কথা? ভালো। নিশীতে মানে রাতে সকাল সন্ধ্যা জিকির করিবে, এটাও ভালো। খবরদার তোমরা নামাজ বাদ দিবে না, সকাল সন্ধ্যা জিকির করিবে, আল্লাহকে স্মরণ করিবে। এইবার লেখছে নিচে, মাঝে মধ্যে রহমাত লিল আলামিনকে ডাকবে আর বলবে, ইয়া নবী আমাদেরকে তুমি উদ্ধার করো। এটা একবার নিচের দিকে লেখছে। মাঝে মধ্যে তুমি বলবে, হে রহমাত লিল আলামিন, আমাদেরকে দয়াল নবী তুমি আমাদেরকে একটু বিপদ থেকে বাঁচাও। এটা তুমি মাঝে মধ্যে বলবে, এটা শেষের দিকে লেখা। আজকে নোট করলাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মনে করে যে তিনি হলো আমার রিজিক দাতা, তিনি হলো আমার সন্তান দাতা, সেটাকেই আমরা শিরিক মনে করি, সেখানে আপনার দুনিয়ার অন্য লোক তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে, তোমরা বলো, জেনে রাখো আমার কাছে আল্লাহর খাজানা নাই, আমার কাছে আল্লাহর ধন নাই। যারা বলতেছে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়ে, নবীর ধন খাজাকে দিয়া, নবী গেছে গায়েব হয়ে, এরা হলো হিন্দুর মতো মুশরিক, এরা মুসলিম না। এই কথা বলা যায়? আল্লাহর সাথেই কথা যায়? অথচ নবী বলেছে, খবরদারি কথা বলো না, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর খাজানা আমার কাছে নাই। আল্লাহ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাখলুক, আমার আল্লাহ হলো খালেক। শব্দ হচ্ছে কিসের মাঝে মধ্যে? ও আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমি আপনাকে একটা বিষয় আজকে বোঝানোর চেষ্টা করি, কুরআন মাজিদের আয়াত বিকৃতি না করে, হাদিসের আয়াত বিকৃতি না করে, অনুবাদ বিকৃতি না করে পৃথিবীতে কোনো তরিকা টিকে নাই ইল্লা আহলুল হাদিস সালাফি মানহাজ, যারা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। পৃথিবীর সমস্ত তরিকার প্রতিষ্ঠাতা হলো কুরআন মাজিদের আয়াত বিকৃতি করার মাধ্যমে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
তার মুখে শুনছিলাম যে আজানের পরে আজানের দোয়া নাই, আছে কিনা? এই দোয়ার ব্যাপারে তিনি কথা বলতে বলতে বলছেন, যারা বলে যে ওসিলা মানে হইল পীর সাহেব, তাদের জন্য বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা। এইবার আসেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। তাহলে বোঝা যাচ্ছে, হে আল্লাহ, আমার নবীকে তুমি একটা পীর দাও। তার পীর ছিল না, একটা পীরের ব্যবস্থা করে দাও। নাউযুবিল্লাহ, এটা বলা যাবে আল্লাহর সাথে? যারা ওসিলা মানে মনে করে আমার মতো একটা হুজুরকে ধরা, আল্লাহ আমি জানি আমি গুনাহগার, আমার কথা তুমি শোনো কিনা? রফিকুল ইসলাম বিন সাইদ, আমার দৃষ্টিতে তিনি ভালো মানুষ, আল্লাহ তুমি তার ওসিলা আমার একটা মেয়ে দাও। এটাই যদি তুমি মনে করো ভালো, তাহলে তুমি জানো প্রতিদিন আজানের পরে দোয়াতে বলো, আল্লাহ আমার নবীর সবই ছিল, একটা জিনিস খারাপ, তার পীর ছিল না, তুমি পীর দিয়ে দাও। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দাও। কিন্তু আপনি যখন ওসিলা শব্দটা সাহাবায়ে কেরামের অর্থ নিবেন, নবীর অর্থ ওসিলা মানে নৈকট্য, আল্লাহ আমার নবীকে তুমি সর্বোচ্চ নৈকট্য দান করো। সুবহানাল্লাহ, মিলে গেল। আরেকটা হলো ওসিলা মানে আমলে সলেহ, যেটা বলে আল্লাহকে বলা যায়, আল্লাহ এই যে শেষ রাতে 2 রাকাত সালাত পড়লাম, এই সময় নামাজ না পড়লে পৃথিবীর কারোর কিছু আসা যায় না, সব লোক আরামের বিছানায় ঘুমায়, আমি একা একা গোপনে উঠে আজ রাত 3টার সময় সেজদা দিলাম, আমার এই 2 রাকাত সালাত যদি তুমি খুশি হও, এই সালাত তোমার জন্য হয়ে থাকে, তাহলে তুমি আমার আগামীকালকের পরীক্ষাটা ভালো করে দিও। এটা বলা যায়, জায়েজ আছে। আল্লাহ তুমি যেহেতু রাজ্জাক, তাহলে তোমার রাজ্জাক নামের ওসিলা দিয়ে আমি দোয়া করতেছি, আমার ধান খেতে তুমি অতিরিক্ত ধান ফলন করে দিও আল্লাহ, এটা বলা জায়েজ আছে, কারণ এটা তার নাম গুণাবলী। আপনি যদি বলেন যে হে খালেক, তুমি যেহেতু সৃষ্টিকর্তা, তুমি আমার একটা কন্যা সন্তানের ব্যবস্থা করো, এটা জায়েজ আছে বলা। তার নাম দিয়ে চলে এবং কর্ম দিয়ে চলে, পৃথিবীতে আর কোনো ব্যক্তি বস্তু দিয়ে ওসিলা চলে না। বোঝা যাচ্ছে? আর এগুলো কিন্তু বলাও যাবে না, আপনার ক্ষমতা নাই বলার। আপনি গাজীপুর সদরে গিয়ে কথা বলতে পারবেন না, ইমাম সাহেব এদের কেবল একটু মোনাজাতে বললেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে হাত তুলছি, আল্লাহ এতগুলো মানুষের ভিতরে তোমার যে হাতটা পছন্দ হয়, ওই হাতের ওসিলায় বাকি সবাইকে কবুল করে দাও, এ কথা বলা যাবে না। এটা বলে আপনি টিকতে পারবেন না, হুজুর আপনার খবর করে দেবে। এটা বলা যাচ্ছে না। চুপ করে দেখেন, কি করবেন? সাধ্য নাই, সামর্থ্য থাকলে প্রতিবাদ করবেন, যারা দায়িত্বশীল, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে। কিন্তু দেখেন, এগুলো দেখে ভালো লাগে না। তারা কিন্তু বলে, জানি না কোন 2 হাত তোমার পছন্দ গো মাওলা, যে হাতটা পছন্দ হয় ওই হাতের ওসিলায় বাকি হাতগুলি তুমি ঠিক করে নাও। আবার চিৎকার দিয়ে কান্না করে আমি শুনছি, আল্লাহ বাজারে ধান বেচতে গেলে কত ধানের ভিতরে সিটা চলে যায় ধানের সাথে, ভালো তার সাথে। আল্লাহকে এইভাবে প্রেসার দিচ্ছে, বোঝাচ্ছে। আল্লাহ বাজারে বেগুন বিক্রি করতে গেলে ভালো বেগুনের সাথে পচা বেগুনটাও চলে যায়, আল্লাহ ঠিক তেমনি আমি গুনাহগার, আমার হাত তোমার পছন্দ না হলে এর ভিতরে কত ভালো মানুষ তাহাজ্জুদ পড়ে, তাদের ওসিলে আমার হাতটা কবুল করে নাও, বলে কিনা? এখন এত বড় আবেগের জায়গায় যদি একবার মুখ দিয়ে বলেন যে এইগুলি বলা যাবে না, তাহলে তো আপনাকে ইহুদির দালাল বলবেই। তো এটা ঠিকই তো আছে, ও কিভাবে মানবে? এটা তার ইবাদত, এটা তার ধর্ম। আরে আপনার কথা বাদ দেন, আমার আপন মায়ের পেটের ভাই হেফজখানা থেকে নিয়ে আমি একটা পাবনা দারুল হাদিস মাসবাজার আহলুল হাদিসদের একটা গুরুত্বপূর্ণ মার্কাজ, সেখানে আমি ভর্তি করলাম যে কিতাব পড়ুক। এই ভর্তি করতে যাওয়ার আগে কত বড় সাহস এই বেদাতি হুজুরের! আমার ভাইয়ের কানে কানে মন্তর পড়তেছে যে এতদিন তো ভালোই ছিলে, এই সেই, তুমি তো ভালো করে বোঝো নাই এখনো, পরে বুঝবে, ওরা কিন্তু ইহুদি খ্রিস্টানের এজেন্ট, তোমার এখানে যাওয়া ঠিক হলো না, তুমি আমাদের দেওবন্দিতে পড়ো। দেওবন্দিতে পড়ো মানে ওদের হু হু করে লাভ দেয়, ইল্লাল্লাহ বলে লাভ টাপ দেয়, এই কাহিনীতে চলে আসো। নাউজুবিল্লাহ মিন যালিক। তো দেশ এইভাবে চলতেছে, সমাজ চলতেছে এইভাবে। কে কত বেশি নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করতে পারে, সে তত বড় হুজুর, বলেন নাউজুবিল্লাহ, সে তত বড় হুজুর। এবার একটি কথা, হ্যাঁ নীরব, একটু একটু আগে বসেন তো ভাই, একটু কষ্ট করে সামনের দিকে আসেন ভাই। এবার আপনাকে একটা কথা বলি, আপনি এটা শুনে কতটুকু আশ্বস্ত হবেন আমি জানি না, তবে আপনাকে আমি খুব ভালোভাবে বোঝাতে পারবো বলে আশাবাদী। আমি যদি এভাবে বলি, আমাদের এই সমাজের মানুষের কাছে নিজের জান্নাতে যাওয়ার চাইতে, নিজের জান্নাতে ঢোকার চাইতে, মানে আপনি যে জান্নাতে যাবেন এর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মাকে জান্নাতে ঢোকানো বেশি জরুরি আপনার কাছে, এই সমাজের মানুষের কাছে। কেন? এই বক্তব্য কোন শায়েখ দিছে আমার জানা নাই, এটা বিবারিয়ার একটা বক্তব্যে উনি বলছে, ওয়াজ করে গেছে,
যে দেখেন বাড়াবাড়ি করে লাভ নাই, আপনারা প্রশ্ন না করলে আমি উত্তর দিতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমার আব্বার অবস্থা কি হবে একটু বলেন তো, কেননা তিনি তো আপনাকে না দেখে মরে গেছে, ঈমান আনার সুযোগ পায়নি, ওনার অবস্থা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামে যাবে, জাহান্নামে আছে। স্বভাবতই তিনি মনটা ভার করে চলে যাচ্ছে, ফিরে দিয়ে আমার আব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আর বললেন, দাঁড়াও, আবি আবু কাফিন্নার, তোমার বাপ আমার বাপ একসাথেই জাহান্নামে আছে, তুমি এরকম করো কেন? আমেনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের জন্য কি দোয়া করতে পারবো? সহিহ মুসলিমের হাদিস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে না, আপনি পারবেন না। তো দোয়া করা যায় না কাদের জন্য? এটা তো আপনি কমন সেন্স থাকলে তো বোঝার কথা। একটা মুসলমান যত বড় অন্যায় করুক তার জন্য দোয়া করা যায় কিনা? তো অনুমতি পেলেন না, শেষ পর্যন্ত বললেন যে আমি কি আমার মার কবরটাও দেখতে পারবো না? জি পারবে। তখন কবরটা দেখে আসলো। এই বক্তব্য দিয়ে চলে গেছে। এখন ওই মাদ্রাসার একটা হুজুর বা ছাত্র, উনি বুঝছে বিষয়টা যে ঠিক আছে, উনি হলেও একটা দোকানে বলছে, দেখেন আপনারা বাড়াবাড়ি করেন, আব্দুল্লাহকে নিয়ে আমেনাকে নিয়ে কত গল্প মিথ্যা কথা সমাজে বলেন, এগুলো বলা ঠিক না, তাদের অবস্থা তো এই, আমরা তো ওয়াজে শুনলাম। তখন ওই ছেলেটাকে মারছে একজন। সবচেয়ে বেশি তার প্রতি যে ক্ষিপ্ত হয়েছে, সে নামাজ পড়ে না, খুব কম, মাঝে মধ্যে পড়ে, হাজিরা দিতে যায়। সে হলো জর্দা দিয়ে পান খায়, টাকনুর নিচে কাপড়, তার বয়স 60+, অথচ তার মুখে দাড়ি নাই, কিন্তু মানতেই পারতেছে না যে আব্দুল্লাহ জাহান্নামে যায়, কোন দিকে আমি ঠেকা দেব। কিন্তু ওই লোকটার নিজের জান্নাত যাওয়াটা জরুরি না আব্দুল্লাহর জান্নাতটা বেশি জরুরি? আপনি আমাকে বলেন তো দেখি, বোঝেন নাই? জান্নাত বেশি জরুরি না আমাদের নিজেরটা? আমরা জান্নাতে যাব কিভাবে সেই চিন্তা আমাদের দরকার। অথচ আমরা বসে আছি, আবু তালেব জাহান্নামে গেলে অসুবিধা কি? নবীকে ভালোবাসতো, খালি পাও জাহান্নামে যাবে, জুতা, আর পুরা শরীর তো ভালোই থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুন্নিদের কনফারেন্স হয়, আপনারা কি জানেন? সুন্নি মহাসুন্নি কনফারেন্স, তারপরে বিভিন্ন কিছু কনফারেন্স থাকে মহররম উপলক্ষে, 63 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, বা বিভিন্ন উৎসব থাকে। তো উৎসবের একটা প্রোগ্রামে একটা বড় আল্লামা বলতেছে, জানেন নবী প্রেমের লাভটা কি? কি লাভ? তো বলতেছে, আবু তালেবকে আপনারা গালি দেন, আজকে থেকে আর দিয়েন না, আবু তালেব লোক খারাপ না। মানে আলীর বাপ, বোঝা যাচ্ছে? আলীর আব্বা লোকটা খারাপ না, উনি ভালো। কেন? বলতেছে উনি আমার নবীর মিলাদ পড়ছে। তো লোকজন বলতেছে সুবহানাল্লাহ। তো উনি লাভটা পাইছে কি? নবীর মিলাদ পরে ওনার পুরো শরীর জাহান্নামে একটা চিমটি পর্যন্ত জ্বলবে না, শুধু আগুনের জুতা পরা রাখবে। আমি তখন বললাম, আল্লাহ, এই সামনে যারা শ্রোতা বসে আছে, এরা যদি একটা বেলা যদি ভাত খাইতো বা অন্য খাদ্য খাইতো, 2 বেলা গাঁজাও খাইতো, তাও তো একটা স্যান্ডেল দিয়ে পিটার দরকার, হুজুর কয় কিরে? অথবা প্রতিবাদ করার দরকার, যে হুজুর বললোটাকে মুখ দিয়ে। জাহান্নামে যদি কারোর আংটি পরিমাণ ঢোকে, তাহলে তার মগজ কিভাবে টকবক করবে তা মানুষ কোনোদিন জানে না, আল্লাহ ভালো জানে। মিথ্যা না সত্য? আরে পাগল বলতেছে না, তার কোনো শরীরে কোনো অসুবিধা নাই, শুধু আগুনের জুতা পরা দিবি কালেমা না পড়ার কারণে। তাহলে বোঝা গেল কালেমাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। এটা মনে করলেন? বলতেছে যেহেতু আবু তালেব আমার সোনার নবীকে চুমা দিয়েছে, বুকে জড়ায় এনেছে, ভালোবাসছে, মিলাদ পড়েছে, আবু জাহেলের বিরোধিতা করেছে, সেজন্য সারা শরীরে আল্লাহ তাকে আযাব দেবে না, শুধু জাহান্নামে দেবে তার পাটা, যেহেতু তার পা নবীর গার সাথে লাগে নাই। মানুষ যদি বুঝতো জাহান্নামে ঢোকাটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা, তাহলে এই কথাকে এই লোকটা বলেই মঞ্চে এসে মানুষজন চিৎকার দিয়ে বলতেছে, কাফের হয়ে জাহান্নামে গেলেও তার শরীর ভালো থাকে। আর এই ওয়াহাবিরা তোরা বুঝিস না কেন? নবী প্রেম নাই কেন? বলতেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটা সামনে, আল্লাহর কসম করে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অস্বাভাবিক, তিনি মানতে পারতেছে না যে নবী নাই, আমি এটা মানেই না। তিনি দাঁড়ায় আছে, বসবে না। আবু বকর নবীর লাশের কাছ থেকে বের হয়ে এসে তিনি বলতেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম মাতাউ কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি একমাত্র রাসূল নয়, তার আগে বহু রাসূল গত হয়ে গেছে। তিনি মারা গেছে জন্য কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? অথচ আল্লাহর কিছু করতে পারবে না, এ কথা তিনি বললেন। তারপরেও এখনো বসে নাই। তো আবু বকর দেখলেন পরিস্থিতি তো খারাপ,
এভাবে যদি দল তৈরি হয়ে যায়, এভাবে যদি উমার অস্বাভাবিক হয়ে যায়, এর তো মনটা অবশ্যই খারাপ হয়ে যাবে। তিনি এমন একটা কথা, আমার এই বক্তব্য যারা দেশ বিদেশ থেকে শুনছো, শোনো কান খুলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সবচাইতে উম্মতি মুহাম্মাদের দামি মানুষের নাম হলো আবু বকর। তিনি বলতেছে, শোনো পৃথিবীর মানুষ, শোনো হে উমার, শোনো হে সাহাবায়ে কেরাম, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কদ মাত। তোমরা যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকতে, তাহলে তোমাদের মুহাম্মদ মরে গেছে, ইবাদত আর করার দরকার নেই, ইবাদত বাদ দিয়ে দাও। কারণ মুহাম্মদ আছে, ইবাদত আছে, মুহাম্মদ নাই, ইবাদত নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ইবাদতও বন্ধ হয়ে গেল আজকে, যেহেতু নবী মরে গেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকতে, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তাহলে তোমার আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমনই আছে, মুহাম্মদ মরার আগেও যেমন এখনো তেমন, আল্লাহ মরে না, তিনি চিরঞ্জীব। তখন ওমর আস্তে করে বসে পড়লেন। এর নাম ওয়াস। একটা আয়াত দিয়ে সুদ ছেড়ে দিতে হবে মিয়া, একটা আয়াত দিয়ে জিনা ছেড়ে দিতে হবে, একটা হাদিস দিয়ে আপনার বেদাত ছেড়ে দিতে হবে, একটা আয়াত দিয়ে শিরক ছেড়ে দিতে হবে। বাসায় খালি বলে কি, ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে, কেউ বলে 92 বার, কেউ বলে এতবার দেখছে। আবার সে মোনাজাতে বলে, আল্লাহ আমরা যেন তোমার চেহারা জান্নাতে গেলে দেখতে পাই। তো দেখবেন কিভাবে, সে পদ্ধতি জানবেন না? পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পবিত্র কোরআনের কথা আল্লাহ বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কারোর মনে যদি আল্লাহর সাক্ষাতের আশা থাকে, আপনাদের কি নাই? বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে কি আল্লাহর সাক্ষাৎ আশা আছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তার দুইটা কাজ, ফালইয়ামাল আমালান সালিহা, শুধু আমল করলে হবে না, আমলে সলে করতে হবে। শুধু আমল বেদাতীরা আপনার থেকে বেশি করে, শুধু আমল আবু জেহেল করতেন। আমালান সালেহ, নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ভুলেও তোমার রবের সাথে শিরিক করো না। এই দুইটা কাজ যদি করো, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন ইনশাআল্লাহ আমরা পাবো। তো বিষয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আপনি বললেন যে আমার সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, এগুলি নেন, আমার জান্নাত আমাকে দিয়ে দেন। এত সস্তা কথা? আল্লাহ কন্ডিশন দিয়ে দেয় নাই যে তুমি তোমার মতো ইবাদত করলে তাহলে খ্রিস্টানদের দোষটা কি? তারাও তো ঈসা নবীকে ভালোবাসি বলছিল, এরা হলো আল্লাহর ছেলে, মাসিহ ইবনুল্লাহ। আমাদের ঈসা কি সাধারণ কেউ নাকি? উনি হলো আল্লাহর ছেলে। ভালোবাসা কি পর্যন্ত গলে গেছে! এই যে কয়দিন আগে একটা টপ লেভেলের বিদাতি বড় হুজুর, সে বলতেছে মাঝে মধ্যে মনে হয় শিয়াদের একটা কাম খুব ভালো। কি ভালো? কয় যে মাঝে মধ্যে মনে হয় শিয়ারা আছে বলেই আমরা নবীর আহলে বায়াতের ভালোবাসা আজও বুঝি। আমি কয় কি রে, কি বলতেছে আলেম মানুষের মুখ দিয়ে? বলতেছে মাঝে মধ্যে মনে হয় এই দুনিয়াতে মোহাম্মদপুরে শিয়া আছে, কিন্তু জানেন নাকি ঢাকাতে প্রচুর পরিমাণ। এরা আছে জন্যই আমরা আহলে বায়াতের ভালোবাসা আজও বুঝি। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে নর্দমার ভিতর থেকেও সুগন্ধি আশা করতেছে। নাউজুবিল্লাহ। যাদের ধর্মই হলো সাহাবীদের গালি দেওয়া, যাদের ইবাদত হলো, আপনি যদি আমার কাছে আসেন আর বলেন যে হুজুর আমি এতদিন অমুসলিম ছিলাম, আমাকে তাওহীদের স্লোগানটা শিখায় দেন, আমি পড়ি, আমি মুসলিম হয়ে যাব, তাহলে আমি আপনাকে কি পড়াবো বলেন তো একটু? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো কথা। আর ওদের কাছে গেলে এটা শেষ হবে না। ও আন্না আলী আল্লাহ বলবে, আবার বলবে এই মুহূর্তে তুমি বলো আল্লাহ আয়েশার প্রতি তুমি গজব দাও। নাউজুবিল্লাহ। আপনি দেখেন, এখন নিয়ে আসেন, মোবাইল আছে, এখন লেখেন যে লিখবেন হলো শিয়াদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ, এরকম কিছু লিখবেন। দেখবেন যে ওদের কাছে কিছু অমুসলিম এসে কালেমা পড়তেছে, খ্রিস্টান বন্য ধর্মের। তারা বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, আলীর নাম নেও, 2 নম্বরে বলো আল্লাহ আবু বকরকে ধ্বংস করো, উমারকে ধ্বংস করো, উসমানকে ধ্বংস করো, আল্লাহ তুমি আয়েশার প্রতি গজব দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মুখে আনা যায়? এই কথা তারা মানুষের সামনে বলতেছে। তো সেই দিন আসলে তাকদীর জাগা মতো পড়েও যায় কিনা?
ওই এরকম বলতেছে এক সাংবাদিক, হ্যাঁ সাংবাদিকই মনে হয়, মাইক নিয়ে যায় যায় বলতেছে, বলেন যে আয়েশার প্রতি আল্লাহ গজব দিক, লানাতুল্লাহ, আল্লাহ লানত, এভাবে বলতেছে। তো সে বলতেছে যে না, রাদিয়াল্লাহ, বারবার বলতে রাদিয়াল্লাহ, ও বলতেছে লানাতুল্লাহ, ও বলতেছে রাদিয়াল্লাহ, বলতে লানাতুল্লাহ। লাস্টে রাদিয়াল্লাহর পক্ষে যে মানে যিনি সত্যি প্রকৃত মুসলিম, সে জুতা খুলে শুরু করতে পিটানি। সাংবাদিক লাস্টে দৌড়ে পালায় গেল। তো বিষয় হইল, এরা হলো এত খারাপ যে আমাদের এই দেশটা যদি কোনো অমুসলিমের হাতে তুলে দেন, দৃশ্যমান অমুসলিম, তারা এত ক্ষতি করবে না, শিয়াদের হাতে তুলে দিলে তারা যত ক্ষতি করবে। কারণ তারা তাদের বইতে লেখছে 40টা ক্ষতিকারক কুকুর মেরে দিলে যেমন হয়, একটা সন্নি মেরে দিলে তেমন হয়। দেশটা কোথায়? অথচ আপনি আশ্চর্য হবেন কিনা জানি না, আমাদের এই দেশে বহু হুজুর আছে শিয়া ঘরানার, বহু মুরব্বী বাবাজিরা আছে আদবের সাথে মিলাদ পড়ে, আদবের সাথে নবীর নাম শুনে চোখ মোছে, আদবের সাথে জিকির করে, আদবের সাথে তারা মুহররম পালন করে। তে এখনো পর্যন্ত জানে না উনি অলিখিত শিয়া, উনি বোঝে না কিন্তু শিয়া হয়ে গেছে, ঠিক পায় নাই, পদ্ধতির বাইরে গিয়ে তিনি পাক পাঞ্জাতনে বিশ্বাস করে। কেউ আবার দেখলাম যে টুপির আবার 4-5টা টান মারছে, এক এক টুপিতে এক এক পাঞ্জা, নাউজুবিল্লাহ। এই যে বিষয়, সমাজে কিভাবে মানুষ তাওহীদ পাবে? শেষ কথা, জুমার খুতবার প্রথম পর্বে আপনাকে আমি বলে রাখি, এটা আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, ভালো, বিষয়টা খুব আলাদা বিষয়। সঠিক জিনিস আদৌ কোরআন আর হাদিসের পৃষ্ঠায় পড়ে আছে, বাস্তবতায় মানুষ তার আল্লাহকে ভয় করে না। পৃথিবীর সমস্ত বিদাতি তারা তাওহীদপন্থীদের বিরুদ্ধে, তাদের নাম ভিন্ন হতে পারে, কিন্তু এখন খালি ঘোষণা দেন যে এই দরিবলদাতে এই মসজিদ তাওহীদ, এই মসজিদটা ভেঙে দেওয়া লাগবে, দেখবেন যে উনি না আসতে পারলে লোক পাঠা দেবে, যে ঠিক আছে আমি তো যেতে পারবো না এত বড় সওয়াবের কামে, তাহলে আমার পক্ষ থেকে কিছু লোক আছে, তোমরা যা ভেঙে দাও। আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বীনের চাবি যেহেতু তোমার হাতে, ইরিদুল্লাহু ইরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন জালিমুন কাফিরুন। আল্লাহ তোমার হাতে আছে দ্বীনের চাবিকাঠি, দ্বীনের আলোর রশ্মি তোমার কাছে। আল্লাহ এই দ্বীনের আলো সারা পৃথিবীর ঘরে ঘরে তুমি তাওহীদের দাওয়াত পৌঁছে দাও গো আল্লাহ। এই দোয়া করে জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। চলো, আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে আছে কিনা, আজকের থেকে 2 বছর আগে বা এরকম হবে বা কাছাকাছি সময়, আল্লাহ এই মসজিদে আমাকে আরেকটা দিন আনছিলেন, মনে আছে? তারপরে বেশ খুব কাছাকাছি সময়ে মাহফিলের শেষের দিকে এখানে রিসেন্ট আমরা একটা জালসা করলাম, এখানে ছিলেন তো নাকি? এই প্রতিষ্ঠানটা আমাদের একটা প্রাণের প্রতিষ্ঠান। আমরা চাই এটাকে গহনা দিয়ে সাজাবো। সে গহনা হলো আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে। বোঝা যাচ্ছে? আপনারা হলো গহনা। এই মসজিদের সবচাইতে দামি জিনিস হলো আপনি আর আমি। এই মসজিদের দামি জিনিস এটা না। এই মসজিদের দামি জিনিস ফ্যান নয়, এই মসজিদের দামি জিনিস কার্পেট নয়। এই মসজিদের মূল প্রোডাক্টটা হলো আমরা মুসল্লি, ঠিক না? আরে দুঃখ লাগে, 2008 সালে কেবল হাফেজ হয়েছি, এরকম টাইমে ওস্তাদ ছাত্র আমরা সবাই মিলে পাবনা সুজানগর থানার মানিকহাট এরকম একটা জায়গা, তার পাশে একটা মসজিদ হয়েছে, সম্ভবত কোনো একটা প্রবাসী বা কোনো সংস্থা থেকে করে দিয়েছে। সেই মসজিদ এত নাম করছে যে বাইরে থেকে লোকজন যায় মসজিদ দেখতে চায়, একেবারে জান ভরে যায়, এটা সবাই বলে আর কি। তো হুজুরের কাছে আমরা দাবি করলাম যে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ, ওই মসজিদটা আমাদের ভ্রমণ করা নিয়ে আসেন। কেননা মোড়ে মোড়ে বসে বলে ওই মসজিদের মেম্বার, মানে যেখানে বসে খুতবা দেয় ইমাম, এই খুতবার মেম্বারের দাম সেই জামানায় 4.5 লাখ টাকা। কেমন কথা আপনি বলেন? ওই মসজিদের যে ঝাড়বাতি, 2টা ঝাড়বাতি বিক্রি করলে ওরা সেই সময় 6 কাঠা জায়গা কেনা যেত। এত বড় মানে খুব দামি দামি এবং খুব ব্র্যান্ডিং করে করা 4 তালা। তা আমরা রওনা দিলাম, হলো নসিমন গাড়ির নাম শুনছেন? সেই গাড়িতে উঠে রওনা দিলাম যে মসজিদ দেখে আসবো। শিক্ষা আছে কথায়। সেই মসজিদ দেখতে গিয়ে জানটা ভরে গেল। আমরা জোহরের সালাত পড়লাম, জামাত পাই নাই, আলাদা পড়ছি আর কি।
পরে আমরা দেখলাম যে পাশে একটা লোক মসজিদ পরিষ্কার করতেছে। আপনি কে? বলে যে আমি মুয়াজ্জিন এবং খাদেম। তা আমরা মসজিদ সব জায়গায় উনি ঘুরে ঘুরে দেখাইলে এত সুন্দর সিস্টেম দেখে তাকায় আসি। তা আমার ওস্তাদ বলতেছে যে লোকজন কেমন হয়? তিনি বলতেছে যে লোক তো প্রচুর লোক জায়গা দেওয়া যায় না। তা বলল আলহামদুলিল্লাহ। তাই এখন শেষে বলতেছে যে সেই জন্যই তো আমরা জুমার নামাজটা দেরি করে শুরু করি, 1:40-এ জামাত। আরে জুমার নামাজের কথা কয়েছি কিনা? হুজুর বলতেছে। কয় ফজরের নামাজের কি অবস্থা? কয় আমি বাদে 2 জন। মাঝে মধ্যে একামত দেওয়ার লোক খুঁজে পায় না। ওই মুয়াজ্জিন বলতেছে আজও উনি জীবিত আছে কিনা জানি না, আমার বাসার পাশে। ভিতরটা ছিঁড়ে দেয়। কয় কি মসজিদ অন্তত 100 কোটি টাকা খরচ করছে, 50 কোটি টাকা খরচ, কিন্তু সেই মসজিদের মুসল্লির সংখ্যা 2 জন। এটা কি ব্যর্থতা না? আর ওই মসজিদটা যদি কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলতো, তাহলে আমি একটা যুক্তি খুঁজতাম যে মানুষ যেহেতু কবর পোদায় বিশ্বাসী, মানুষ যেহেতু শিরিক আর বিদআত করে, সে কারণে হয়তো মসজিদে আসে না, ওটা একটা যুক্তি ছিল। কিন্তু তুমি তো মিলাদ পড়ো, আবার লাল বাতি জ্বলাকালীন সুন্নাত পড়বেন না, 1000 দানা তসবিহ ঝলতেছে মসজিদে, মসজিদে ফাজাইল আমল আছে, মসজিদে বেহেশতি দেওয়ার আছে, মসজিদে এইরকম কাণ্ড দেখে তো বুঝলাম তাহলে এখানে তো তোমরা মিলেমিশে সবাই শিরক করো, বিদআত করো, এখানে লোক থাকবে না কেন? তো সুতরাং বিশাল মসজিদ মাদ্রাসা করলেন, কিন্তু সেখানে কোনো দিনের কাজ নাই, কোনো লাভ আছে? আরেকটা কথা, মাদ্রাসা ভর্তি ছাত্র, হুজুর খালি বাইরে দাঁড়ায় বলছে নারায়ণ তাকবীর, ছাত্র 10,000 নামে গেছে। যে হুজুর আব্দুল্লাহপুরের ব্রিজ আমরা একবারে অ্যাটাক করে ফেলবো, বিমানবন্দরে মোদিকে ঠেকা দেবো, চলেন হুজুর, চলেন হুজুর, কে কি বলে আগুন জ্বালায় শেষ করে দেব। আল্লাহর কসম, ওই 10,000 ছাত্রের ভিতরে যদি আল্লাহর তাওহীদের জ্ঞান না থাকে, 10টা টাকার দাম আমি দেব না। তাওহীদের জ্ঞান থাকতে হবে। ওই 10,000 ছেলে বলবে আল্লাহ আমরা কথা দিয়েছি, আল্লাহ কোনোদিন শিরিক করব না, আল্লাহ তোমার নবীর সুন্নাহর বিরুদ্ধে আমরা কোনোদিন বেদাত করব না। এটা 15 জন হলেও তার দাম আছে কিনা? তাহলে আপনাদের একটা অগ্রিম ঘোষণা দেই, ভালো কাজের অগ্রিম ঘোষণা দেওয়া জায়েজ আছে, এটা কোনো গায়েবের খবর না। আমরা যদি ভালো কাজের নিয়ত করি তাহলে পুরস্কার আছে কিনা? আছে। আর মন্দ কাজের করলে এই কুকাম চিন্তা করার কারণে আল্লাহ অখুশি হবেন, তিনি বাস্তবায়ন না করা পর্যন্ত চূড়ান্ত পাপ হবে না। আলহামদুলিল্লাহ। সেটা হলো আমরা শুধু এই মসজিদ যেখানে আপনারা সালাত আদায় করতেছেন, আমাদের স্পেসের কারণে, জায়গার কারণে হয়তো সেভাবে আমরা প্রচারণা বা সার্বিকভাবে আমরা সেভাবে কাজ এখনো করতেছি না। কারণ শুনে খুশি হবেন, এই প্রতিষ্ঠানের ব্যানারে অলরেডি জায়গা প্ল্যান করা কমপ্লিট এবং এই প্রতিষ্ঠানের নামে আরো সম্পদ আছে। খুব দ্রুত আমরা চেষ্টা করব মসজিদ এবং মাদ্রাসা একটা বড় কমপ্লেক্স করার, ইনশাআল্লাহ। সেখানে আপনার বাচ্চা দিবেন তো ইনশাআল্লাহ, সেখানে আপনার বাচ্চা পড়বে, আপনি পড়বেন, আপনি সালাতে একা আসবেন কেন, আপনার মেয়েটাকে সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনি সালাত আদায় করবেন, পাশে আপনার সর্বোচ্চ পর্দার ব্যবস্থা করে ওযুখানা সহ, বাথরুম সহ আপনার স্ত্রীকে, আপনার মাকে ভালো পরিবেশ করে দেব, তারা এসে আল্লাহকে সেজদা দেবে ইনশাআল্লাহ। এবং এটা আমরা খুব দ্রুত স্বপ্ন দেখতেছি। আজকে বিশেষ করে আমাদের বেশি মনের ভিতরে হচ্ছে আল্লাহ আমরা তো এরকম জায়গাই পাই না খোলামেলা, সেখানে আমরা যদি আপনারা উৎসাহ দেন, যদি মনে করেন যে এটা কোনো কবিরদের কাজ না, এটা হলো সবার কাজ, এটা মসজিদ কোনো ব্যক্তির না, এটা আমরা সবাই মিলে আল্লাহর ঘরের জন্য কাজ করব, তাহলে অচিরেই আমরা আপনাদের এই সুসংবাদ দিতে পারবো বলে আমরা আশাবাদী। খুব দ্রুত এখানে একটা দিনের মার্কাজ হবে ইনশাআল্লাহ। এবং এই মার্কাজের চেষ্টা করব, জানি না আল্লাহ গায়েবের মালিক, এত জায়গায় ধরা দিলাম না, আশা করতেছি আমি সম্ভবত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি নিজেও চেষ্টা করব জড়িত থাকার। কারণ আমার একটা সূত্র, যেখানে আলো আছে সেখানে আর একটা এলইডি বাল্ব দেওয়ার চাইতে একেবারে অন্ধকারের ভিতরে একটা মোমবাতি জ্বালানোর মর্যাদা বেশি। আমি এগুলি মিডিয়াতে দেওয়াও কঠিন আছে, যাই হোক, মিস্টার কর 10 তলা বিল্ডিং আছে, নাম করা লোক, ওখানে কোটি কোটি টাকা দান করার জন্য লোকজন সিরিয়াল ধরে থাকে, কারণ টার্গেটই খালি ওখানে দেব। কিন্তু নিতান্তই যেখানে 10 জন 20 জন দিনী ভাই কোন রকম দিন চলে, মাজলুম, একটা লাইব্রেরি করে দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। রাগ করবেন না, মানুষ আজ ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। আপনি যা দেখেন বলবে যে আমি তো দিয়ে দিছি, কোথায় দিচ্ছেন? বলে অমুক জায়গা 1.5 কোটি টাকার একটা ছাদ দিয়ে দিছি। আরে বাবারে, ওখানে তুমি না দিলে দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু নিতান্তই যেখানে শুরু করা হচ্ছে কেবল, ওখানে যদি তুমি 5,000 টাকা দিয়ে দিনী কাজে হেল্প করো, ওখানে মর্যাদাটা বেশি। দিনী মার্কাত যত বেশি হবে, মানুষের দাওয়াতি কাজ তত বেশি হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। 1:15 তো না? হ্যাঁ, আচ্ছা, আমরা আর 2-4 মিনিট বলি ইনশাল্লাহ, কষ্ট হবে না তো?
যে পরিস্থিতি আল্লাহ করছিলেন, একটা হাদিস বলি, শুনতে মজা লাগবে, পাশাপাশি একটা হাদিস জানা হবে। তাকান আমার দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় কেবল উঠলো, আয়েশার ঘর থেকে বের হয়ে কেবল ঢুকলো, লাঠি হাতে করছে। একজন সাহাবী পথ আটকে দাঁড়ায় বলতেছে, আল্লাহ নবী, পশু পাখি মরে গেল, রাস্তাঘাট একেবারে ফাটিয়ে গেল, ক্ষেত খামার হচ্ছে না, মানুষ খুব দুর্বিষহ কষ্টে আছে, আল্লাহকে বলেন আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দিক। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তুমি বৃষ্টি দাও গো আল্লাহ। এমন বৃষ্টি হয়েছে 7 দিনে, এমন বৃষ্টি হয়েছে একটা না, যে মানুষ এখন সে পানিতে পূর্ণ। তখন আবার একজন এসে বলতেছে, অফি রাওয়ায়াতিন, ওই একই ব্যক্তি কিনা তা হাদিসে বোঝা যায় না, আরেকজন ব্যক্তি এসে বলতেছে, আল্লাহর নবী আপনি বলেন আল্লাহকে বৃষ্টি যাতে বন্ধ করে দেয়। এখন তো পানি হয়ে গেছে, সেই রকম পশু পাখি কষ্টে আছে, পানিতে তো আমরা তলায় গেলাম। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এবং তিনি বললেন আল্লাহ উপকারী বৃষ্টি দাও, আল্লাহ আমাদের ভিতরে দিও না, অন্য দিক দিয়ে দাও, পাহাড় টাহাড় আছে যেসব জায়গা। বলতে বলতে আল্লাহ নবী শেষ করলেন সালাত। সাহাবায়ে কেরাম বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা দেখলাম মেঘ আস্তে করে কাটি চলে গেল পাহাড়ের দিকে। 1 সপ্তাহের ব্যবধান। ভয় পাচ্ছেন কেন? কিছু কিছু নাস্তিক দেখলাম, মানে টুপিওয়ালা নাস্তিক, আমি নাম দিছি টুপিওয়ালা নাস্তিক, সালাতুল ইস্তিসকা নবীর সুন্নাহ না, এই নামাজ নিয়ে ব্যঙ্গ করতেছে, শুনছেন দেখছেন? এদের কিছু পীর জাতি ভণ্ড, নামের শেষে পবিত্র তাহের মাহের নাম, এই জোকার বলতেছে, এই বেটা তুই নামাজ পড়িস, বৃষ্টি কই? এটা এটা বলে কেউ? আল্লাহর নবী দোয়া করছে, দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। আর আমরা গত 6 দিন আগে ইস্তিসকার নামাজ পড়ছি, 6 দিন পরে আল্লাহ বৃষ্টি দিতেছে। এ পাগল কি বলে এগুলি? বলতেছে যে ওই বৃষ্টি কোথায় গেল, তোমরা এত নামাজ পড়ো, এটা বেদাতিরা বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহর প্রতি যদি মিনিমাম ভয় থাকে, এইভাবে ব্যঙ্গ করে কেউ নবীর সুন্নাহ নিয়ে। এতে কয়দিন আগে দেখলাম ভিডিওতে, তারা এখন পড়তে জানে না, তারা কি করে দেখেন, বলি জানা হোক আপনাদের। তারা এইভাবে ওই মুনাজাত করতেছে, আর মুসল্লি বসে আছে, উনি দাঁড়া দাঁড়া বলতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ, এইভাবে কাঁদতেছে। তো এটা কি নামাজের নিয়ম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা দেখলাম আমার নবীর গায়ের চাদর, রুমাল, এটা উল্টায় নিলেন, ডানটা বামে বামটা ডানে, বাম কাঁধেরটা ডান কাঁধে, ডান কাঁধেরটা বাম কাঁধে, আর পুরাটা উল্টে গেল চাদর। উল্টায় তিনি এইভাবে হাত না তুলে এইভাবে তুললেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা নবীর এই বগলের অংশ দেখতে পেলাম। তারপরে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাদের প্রতি উপকারী বৃষ্টি দাও। আর এই পাগল হুজুর পদ্ধতি জানে না, অথচ বৃষ্টি চাচ্ছে আল্লাহর কাছে। এইভাবে মোনাজাত করে দাঁড়া আছে, আর সামনের মুসল্লিরা বসে আছে, আমিন আমিন বলতেছে। দেখছেন না? ও আচ্ছা, কি অবস্থা বলেন? মানে পদ্ধতিটা তো জানতে হবে, আমি কিভাবে আমি আল্লাহর কাছে সহযোগিতা চাবো, পদ্ধতি জানবেন না? এবার দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে করলে সেটা কি ইবাদত হিসাবে গণ্য হবে? ইবাদত হিসাবে গণ্য হবে না। সালাতটা আদায় করতে হবে কিভাবে? দেখেন, মানুষজন বসে আছে, কাজ কামও নাই, ঈদের নামাজের জামাত শুরু হবে 8:30টায়, একটা লোক 6টায় চলে আসতে পারে না। তো উনি মনে করলে যে মসজিদে গেলে আজান দিবে, দেয় না মুয়াজ্জিন, মনটা চায় আজান দিতে, মাইকও ফ্রি পড়েই আছে, আমি এটা আল্লাহকে ডাকি, উনি আজান দিয়ে দিলে অন্যায় হবে? অন্যায় হবে না? অন্যায় হবে। আজান দেওয়া পাপ, আজান দেওয়াও মর্যাদা আছে কিনা? কারণ আজান দেওয়া মহা নেকির কাজ, কিন্তু এই জায়গা আজান দিয়ে পাগল আজানের জাত মেরে দিয়েছে। এই জায়গা আজান না দেওয়াটা ইবাদত। বোঝেন না কথা? একটা লোক সে কি করলো, যে লোকজন দেখতেছি ঢাকাতে ইদানিং হচ্ছে, আপনারা তো সাক্ষী দিন কেউ যদি থাকেন, এই নতুন বেদাত আপডেট ডেলিভারি, বাইনা কুল্লি আযানাইনি সালাহ। নবী বলেছে প্রত্যেক 2 আজানের মাঝখানে নামাজ আছে। হাদিস শুনছেন? এটা কেউ শোনেন না? প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। মানে আমরা কয় ভাই মসজিদে ঢুকে গেছি, একটা মসজিদে, তো মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আজান দেওয়ার পরে জামাত শুরু হতে দেরি আছে, তখন শরীয়ত বলতেছে মাগরিব আর এশা বলে কথা নাই, তুমি 2 রাকাত পড়ে বসো। বুঝতে পারলেন? আর মাগরিবের পর বাংলাদেশে অধিকাংশ মসজিদে সুন্নাহপন্থী মানুষ, তারা আজান যেই শেষ হয় তারা বলতেছে আল্লাহু আকবার বলে তারা 2 রাকাত সালাত আদায়ের নিয়ত করে। এইটাই বেদাতি হুজুর সহ্য করতে পারলো না। দেখছেন না? সহ্য করতে না পেরে কি করছে, ফাদাইলে আমল হাতে করে দাঁড়া থাকে। আজান থেকে ইকামত মাঝখানে যে সময়, এই 2-4-5 মিনিটে কয়েকদিন সবাই বসেন, নবীর 2টা হাদিস বলবো।
তখন একটা লোক প্রতিবাদ করে বলল যে হুজুর এখন আপনি হাদিস বলেন কেন? তখন আরো মুসল্লি রাগ করে বলে, ওকে ধরো, হাদিস বিরোধী লোক কোরআনের কথার বিরোধিতা করে, এনে কোরআনের আলোচনা হচ্ছে, হলো এখানে তোমার এই হাদিস আলোচনা করা লাগবে? তার মানে ওনার হাদিসটা বড় কথা না, যাতে এই বাহানা করে নবীর সুন্নাত থেকে মানুষকে ফেরানো যায়। বলেন নাউজুবিল্লাহ। আর একটা পরীক্ষা নিয়ে খুতবা শেষ করি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ে তো বারবার, তাই বলি আর কি। উনি টেবিলে বসে বক্তব্য দিচ্ছে আর বলতেছে যে আচ্ছা আমরা এখন কি করতেছি? তো সবাই বলে যে কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছেন না। আসলেই তো তাই, কোরআনের কথা বলতেছি। এখন যদি একটা পুলিশ এসে বলে যে এই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বক্তব্য বন্ধ করেন, 5 মিনিটের ভিতরে বক্তব্য বন্ধ করেন, আমি গেলাম, তো কি করা উচিত? তো কেউ কেউ বলে যে পিটার দরকার, এই একটা কথা, কোরআনের কথা বাধা দেয়, হাদিসের কথা বাধা দেবে। এইভাবে উনি চুপ করে খালি শুনতেছে যে আসলেই তো বলে এটা কি ছোট অপরাধ? তো বলে যে না, এটা বড় অপরাধ। ওনার এত বড় সাহস, উনি কোরআনের কথার বিরোধিতা করে। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার পুরা উল্টা জবাব দিল। উনি বলতেছে যে না, তখন ওয়াজ বন্ধ করে চলে দেওয়াটাই ভালো। কেন? তো বলে এই কাজটা না করার কারণে আমাদের হুজুরদের যত ক্ষতি হয়েছে আর কোনো জায়গায় এত ক্ষতি হয়নি, এই কাজটা করতে গিয়ে তত বড় ক্ষতি হয়েছে। কারণ উনি আনঅফিসিয়াল ভাবে পুলিশটাকে ধরে একটা থাপ্পড় মেরে দিল। তো পুলিশ আবার 2 মিনিটের ভিতরে একটা বাহিনী নিয়ে এসে ঠুস করে গুলি করে 10টা মুহূর্তের মধ্যে নাই করে দিল। তাহলে ইসলামের তো খুব উপকার হলো নাকি বলেন? সমাজের খুব উপকার হলো। সমাজ 10টা শহীদ পেয়ে গেল, ব্যানার হয়ে গেল যে 10টা শহীদ, এবং গজল বের করে ফেলে শহীদের মা, শহীদের বাপ। তো বলতেছে কোরআনের কথা বলা ফরজ, কিন্তু ঈশান নামাজের পরে আমরা যে ওয়াজটা যে টাইমে করতেছি হুবহু এই টাইমে এই মানুষদের সামনে এখন বলাটা ফরজ না। যতক্ষণ আমার কোনো বাধা নাই, অসুবিধা নেই, আমি বলতে থাকবো। আর যদি কোনো বাধা আসে, কোনো সামাজিকভাবে অসুবিধা মনে করে, আমাদেরকে যদি বলে আপনি বন্ধ করেন, আমরা কোনো রকম কটু মন্তব্য না করে বন্ধ করে চলে যাবো। এটা নিয়ম। এখন বাংলাদেশের শ্রোতারা কিন্তু তা না, বন্ধ করার শ্রোতা না। ওরা বলতেছে নারায়ে তাকবীর, জুতা দিয়ে দিয়ে স্টেজে মারে, দেখছেন জুতা দিয়ে স্টেজে মারতেছে। তো জাতির বিপর্যয় কোথায়? গাইবান্ধার একটা হুজুর বক্তব্য দিচ্ছে, হতে পারে তার বক্তব্যটা একজন লোক বুঝতে পারে নাই, উনি কি জানি বলি প্রতিবাদ করছে যে আমি এটা বুঝি নাই হুজুর, ও মনে পড়ছে হুজুর মামুনুল হকের কথা এখানে বলেন কেন, বা এরকম একটা কোনো জেলের বা সাইদি সাহেবের বিষয়। ওই বক্তা করছে কি পাবলিকে খেপা দিয়েছে। খেপায় দেওয়ার পরে সামনে থেকে একটা শ্রোতা, দেখছেন না, সামনে থেকে একটা শ্রোতা বলতেছে যে জুতা মারো তালে তালে, এরকম কি জানি বলে উঠছে, বুঝছেন। পরে ওই লোকটা লাফ দিয়ে স্টেজ থেকে নামে ওই লোকটার গলার এখানে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর ওই সমস্ত বলদ জাতি হা করে তাকায় আছে। 3টা শিক্ষা, যাদেরকে খুশি করার জন্য আপনি বিদআত করতেছেন, এদেরকে আমরা মানুষ মনে করি না। এরা হলো জড়বস্তু, এদের কোনো অনুভূতি নাই। এরা যাত্রার মঞ্চ দিতে চাইলেও কয় যে আসি, আবার ওয়াজ দিতে চাইলেও কয় আসি। কেবল এই লোকটাকে খেপায় দিল, কয় জোতা মারো তালে তালে। ওই লোকটার কণ্ঠ জোরে শোনা গেছে, তখন ওই লোকটা গলার টুটি ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর কসম, বক্তার নাম আব্দুল সালাম কি জানি, গলার টুটি পারি ধরে নিয়ে যাচ্ছে। যাদের সামনে কেউ বললো না যে চেয়ারম্যান সাহেব কি অমুক, ওনাকে মারেন না, থাক, কিচ্ছু বললো না, মারতেছে ধরে, কিচ্ছু বললো না, বক্তাও কিছু কয় না, কিন্তু লোকটাকে খেপায় দিল কেবল। খবরদার হুজুর, পাবলিককে খেপায় দিয়েন না। আমি রফিক বিন সাইদ এখানে খুতবা দিলাম, আমার থেকে বড় দলিল যদি আপনার থাকে, আমি আর আপনি বসি অফিসিয়াল ভাবে, ঝামেলা শেষ। কেন আপনি সাধারণ লোকদেরকে খেপায় দিচ্ছেন যে ওদের খুতবাই হয় না, ওদের নামাজই হয় না, ওদের এটা হয় না, ওটা হয় না? এগুলো সমাধান দিচ্ছেন কার কাছে? আপনারা ফিরে আসেন। আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে স্বপ্ন দেখেছি এটা আমাদের বাপদাদার স্বপ্ন না, এটা আমাদের দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার স্বপ্ন না, এটা তোমার তাওহীদের স্বপ্ন। আল্লাহ, এই দরিবলদাতে দিনের একটা বড় মার্কাজ হিসেবে উক্ত জায়গাকে তুমি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই আমরা যেন এখানে শত শত বাচ্চাকে দিন শেখাতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।